ডুয়ার্স মানে চা বাগান আর মূর্তি নদীর জল। ডুয়ার্স মানে রাস্তা পেরোয় বুনো হাতির দল। ডুয়ার্স মানে রঙিন ময়ূর পেখম মেলে নাচে। লেপার্ড ভয়ে হরিণ শিশু লুকোয় মায়ের কাছে। ডুয়ার্স মানে ফরেস্ট রিসোর্ট, হাতির পিঠে চড়া। ডুয়ার্স মানে পাখির ডাকে মনের কড়া নাড়া। আজ সেই পাখির কলতান আর হরিণ শিশুর গল্প বলতে চলে এসেছি জয়ন্তী বক্সা ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। 21শে মার্চ ঠিক সকাল 6টার সময় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চুনিয়াঝোড়া ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলল থিকবিল গ্রিন পিজিয়ন, রিউফাস উডপিকার, হেয়ার ক্রেস্টেড ড্রঙ্গো আর মন কাড়া সৌন্দর্য নিয়ে ডলার বার্ড, গ্রেট হর্নবিল, ওরিয়েন্টাল পাইড হর্নবিল, কত পাখির আর ময়ূর তো আছেই। এই চুনিয়াঝোড়া ওয়াচ টাওয়ারে বেশ অনেকটা সময় কাটানোর পর এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলো। গাড়ি গেল কাদায় আটকে, 20 থেকে 25 মিনিট কাদায় আটকে থেকে ড্রাইভার দাদা ও গাইড দাদার অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে আমাদের কাদা মুক্তি ঘটলো এবং আমরা হোমস্টের পথ ধরলাম। ফেরার পথে দেখা মিলল এই বার্কিং ডিয়ারে। সকলের একে দেখে মন খুশিতে ভরে উঠল। তারপর হোমস্টেতে ফিরে এসে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি সহযোগে সাথে ডিম সেদ্ধ ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছোট মহাকাল মন্দির ট্রেকের উদ্দেশ্যে। এই ছোট মহাকাল মন্দির যাওয়ার পথে এই জয়ন্তী রিভারবেড ক্রস করার দৃশ্যটা সত্যিই মনোরম। মনোরম দৃশ্যের সাথে উপরি পাওনা ছিল ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। বেশ কিছুটা রাস্তা গাড়িতে যাওয়ার পর আমরা একটা জায়গায় পৌঁছে সেখান থেকে শুরু হলো আমাদের ছোট্ট একটা ট্রেক। এই ট্রেকের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা সত্যি একটু কষ্টসাধ্য। পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং সেই নদীর ওপর ছোট্ট একটা সাঁকো, সেই সাঁকো কাঠের সাঁকো, সেই সাঁকো পেরিয়ে আমরা উঠলাম ছোট্ট পাহাড়ে। বেশ কিছু সিঁড়ি ওপরে ওঠার পর এই ছোট মহাকাল মন্দির। এর উপরে অবশ্য বড় মহাকাল মন্দির আছে। ছোট ছোট বাচ্চার সাথে থাকায় আমরা বড় মহাকাল মন্দির যাওয়ার রিস্ক নিই। এই ছোট মহাকাল মন্দিরেই মহাকাল দেবের পুজো সেরে নিই নিজেদের মতো করে। পুজো সেরে নিয়ে বেশ কিছুটা সময় এই মহাকাল মন্দিরের কাছে কাটিয়ে এবং পাশেই একটি ঝোড়া মানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার দর্শন করে সেই ঝর্ণার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং তার রূপ আস্বাদন করে আমরা ফেরার পথ ধরি। ফেরার পথে সাঁকোর নিচে যে জল বয়ে যাচ্ছে তার মধ্যে অসংখ্য ছোট ছোট মাছ, সেই দৃশ্য বেশ কিছুটা সময় উপভোগ করি। তারপর এই জলের মধ্যে দিয়ে জিপসি রাইড করার যে মজা, যদিও ম্যাক্সিমাম জায়গাটাই শুকনো পাথুরে, কিন্তু তার মধ্যেও যেটুকু জল ছিল সেই জলের মধ্যে দিয়ে জিপসি রাইড করার অভিজ্ঞতা সেটা সত্যি মনোরম। তার সাথে সাথে একটা জ্যাকপট উপরি পাওনা। ফেরার পথে রাস্তায় দেখা মিলল রিথ হর্নবিল। এই রিথ হর্নবিল খুব একটা সচরাচর দেখা যায় না। জয়ন্তী বক্সাতে অবশ্যই সাইটিং হয়, কিন্তু অবশ্যই এটা একটা রেয়ার সাইটিং। হোমস্টেতে ফিরে এসে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমাদের হোমস্টের ওনার কমলবাবু আমাদের জন্য মানে আমাদের রাত্রে ডিনারের জন্য ব্যবস্থা করে রেখেছেন জ্যান্ত গোরলি মাছ। তাই আজকে রাত্রের মেনু হবে এই গোরলি মাছ। তাই সেদিনের মতো ডিনার শেষ করে দিনটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।